বসে মোবাইল টিপতাছি। ওইটা তো মানে কথা না। এই নিশ্চিত তুই বসস তাই না? শয়তান বসস। তো শয়তান কিনে আমি ছুড়ে দেব। চবা বেশি ভালো হয়ে গেছিস না? আমরা তোর বড় বোন জামাই মারতেছিস কে? বাবা বোন বাবা মেসেজ তাই দিয়েছে। মুন্নি মোবাইলটা নিয়ে আসি না, মোবাইলটা নিয়ে তো। মোবাইল তো ঘরে নাই। মোবাইল ঘরে নাই মানে? তাহলে কি মোবাইল হাওয়া হয়েছে? ভালো করে খুঁজে দেখো সব। ভালো করে খুঁজে দেখছি। শুনো, তাহলে মনে হয় পোলাপান নিয়ে গেমস খেলতেছে। তুমি দাঁড়াও, আমি মোবাইল নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও দেখো ওরা কই। আচ্ছা। ওরা বলো আবার সারাদিন মোবাইল নিয়ে খেলে। বিমু, শুভা, ওই তো বিমু। বিমু, কিরে বিমু, তুই এখানে? শুভা কই? আর তোর বাবার মোবাইল আনছস? মামা আমি তো আনি নাই। তাইলে ওই যে ওই যে দেখো, আমরা মোবাইল খুঁজে হয়রান হয়, আর নবাব যদি এখানে বসে বসে গেমস খেলতাছে। ভালোই হয়েছে। দেখিস মা তোরে কি মার দেয় দে। বাইতে গেছি আমি মোবাইল আনি নাই খাবো না। ওঠ, ওঠ, কতদিন কইছি হ্যাঁ যে মোবাইল দিবি না? আবার কোন সাহসে মোবাইল দছস? জানোস না তুই যে মোবাইল বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকারক? 100 দিন কইছি যেমনি করে মোবাইলে গেমস খেলিস না। এই যে মোবাইলে এমনি করে গেমস খেলস, গেমসের ক্ষতি হয়। আর যে একদিন মোবাইলের দিকে তাকায় থাকস, এতে করে চোখেরও ক্ষতি হয়। আবার কয়েকদিন পরে তো বুঝা হয়ে যাবি মোবাইলে গেমস খেলতে খেলতে, বুঝস নাই? এরপর আর মোবাইল ধরবি? মা আমি একটু মোবাইল নিয়েছি দেখা তুমি আমার সাথে কি দাওয়ার দাসো। আর শহর তোমার বড় মেয়ে মোবাইল নেয় তখন মা মোবাইল চালা ভালো তো, মোবাইল চালানি ভালো চালা। একটা থাপ্পড় দিব। মিথ্যাবাদী মেয়ে, মিথ্যা কথা বলস না। কোন দিন আমি এই কথা বলছি বিমুরে? তুই তো বিমুর মতো হইতেই পারস নাই, বুঝস নাই? এখনো সময় আছে, বড় বোনের কাছ থেকে কিছু দেখে শিখ। বেয়াদব মেয়ে একটা। মা সব সময় খালি আমারই বলতে। আমি কি মেজাজটা কি গরম হয় এখন? আমি বাইরে যাওয়া বাদ দিব নাকি? এই যে মোবাইল। আচ্ছা এই একটা মোবাইল আনতে তোমার এতক্ষণ সময় লাগে, আর মোবাইল মেয়েদের হাতে যায় কিভাবে? হ্যাঁ তুমি একটু খেয়াল রাখবে না? খেয়াল তো রাখি, আর কত খেয়াল রাখবো? তুমি আর কি করতে বলো? হ্যাঁ, মোবাইল নিয়ে শুভা গেমস খেলতেছিল, ঠিক আছে? মোবাইল না দিছি, যাও বাইরে যাও এখন। শুভা নিয়ে গেমস খেলতেছে মানে? তার মানে পোলাপানে মোবাইলে গেম ইনস্টল করে শিখে ফেলাইছে। এই শোনো, এরপরে জানি পোলাপানের হাতে মোবাইল না দেখি। পোলাপানটা একটু শাসন করো। হয়তো দিছে আমার 2টা মেয়া, এরপরে বড় হইলে 2টা মেয়ের পৃথিবীর 2 কোণার্তে 2 প্রান্তে রাখন লাগবো। মানুষের সাথে ঝগড়া করতো সেটা না মেনে নিতাম, কিন্তু নিজেরা ঝগড়া করে, এইটা আর ভালো লাগে না। পোলাপানটা একটু শাসন করো, আমি গেলাম। হ্যাঁ, শাসন তোমার একাই করতে হইব। মা হয়ে তো ঠেকাই করছি আমি, বাবা হয়ে তুমি কতটুকু দায়িত্ব পালন করো। মেয়ে দুটার জন্য আমার কথা শোনা লাগে সব সময়। আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তখন তুমি তোমার মেয়ে দুটার দেখা রাখো। আমি যে ওইখানে বসে বসে মোবাইল টিপতাছি। ওইটা তো মানে কথা না। এই নিশ্চিত তুই বসস তাই না? শয়তান বসস। তো শয়তান কিনে আমি ছুড়ে দেব। চবা বেশি ভালো হয়ে গেছিস না? আমরা তোর বড় বোন জামাই মারতেছিস কে? বাবা বোন বাবা মেসেজ তাই দিয়েছে। শুভা স্যার একটা থাপড়তে 10 ফেলে বেদম এসে বেশি তাই না? বেদম কি সারা কি হয়েছে? শুভা দিনে দিনে কতটা বেয়াদব হয়ে যেতেছে। বিমু, মা ওঠো, লাগছে তোমার না? কি ব্যাপার শোভা? তোমারে তো তোমার মা কম মারে না, কম শাসন করে না, তারপরে তুমি শুধরাও না কেন? হ্যাঁ, তোমার তো বোঝা উচিত বিমু তোমার বড় বোন। বড় বোনের সাথে কেউ এরকম মারামারি করে? হ্যাঁ, বড় বোন? চাচি তুমি তো শুধু আমার দোষটাই দেখলা। ও যখন প্রতিদিন মায়ের হাতে আমার মায়ের খাওয়ায় মিথ্যা কথা বললা, তখন ও তো আমার ছোট বোন হিসাবে মানেই না। তাহলে আমি কেন আর বড় বোন হিসাবে মানবো? চুপ থাকো শোভা, তোমার সম্পর্কে সবাই সবকিছু জানে। তুমি দিনে দিনে এমনিতেও অনেক ফাজিল হয়ে যাইতেছো।
থাক না বিমু, চলো আমার সাথে বাড়িতে চলো। আসো। ঠিক আছে। ভালো লাগে না, আমি মায়ের হাতের মায়েরও খাই, আবার মাঝে হাতের বকাও খাই। ভালো লাগে না। বিমু, বিমু, দাদি ডাকতেছো? হ্যাঁ বিমু, আমার একটা কাম করে দে। কি কাম? নে দোকান থেকে যাইয়া একালি ডিম নিয়ে আয়। দাদি ডিম নিয়ে আমার ভালো কথা, কালি গালে কয়। আরে বোকা, তুই তো আর বড় হইতেছস, একটু চালাক সূত্র। একালি কয় সাইডা রে নি, দোকানদারের টাকা দেখলে বুঝবো। যা যা কবি সাইডা ডিম দেন। ও তাহলে দোকানদার কাকারে কোনো কাকা আমার সাথে ডিম দেন। হ তাড়াতাড়ি আহিস, রান্নু গোলাবার। ঠিক আছে। হাই রে বুকার বুকা, ওর ছোটরা দেখ কত চালাক, আর ও যে বুকা, বুকাই রয়ে গেল। আমারে বড় কাকা, আমারে সাথে ডিম দেন। সাথে ডিমের দাম কত? 30 টাকা। ও দেন, এ দাম 40 টাকা। আচ্ছা দিবানি, দাঁড়া তুমি। এই যে কাকা, আমার 6টা ফিরাই দেন। দেই, দাঁড়াও। এবার পান দেন, খরচার উপর দা। মিষ্টি, খালি পান। খরচার উপর দেন। ঘুমো যায় না। আচ্ছা জি, এটা মুরগি দেখে আই খালি আজকে খাইতেছে। ঘুমো কত ভাই, কত ভাই, কত ভাই। চুপ! এ বসে বসে বলস না, দেখিনি আমি। তুই শুনো এনে বড় ল্যাংমার ভালো দিলি, তারপর তো গুলো টাকার ডিম জনসে করলি তুই। নু চলো যাই, কত ভাই ভাই চলো যাই, চলো। এবার মিশুর মাও, মিশুর মাও, মিশুর মাও, মিশুর মাও, কোনে গেলা? কি গো, কি হয়েছে? বিমু, তোর নামে টিপে দিলাম মারাইলাম, ও তোমার কুলে কে? কুলে কে ঘুম পাসাও, তোমার বাচ্চা কে নেতা বা থাকো। সুভাষ ছোট হয়ে নিয়ে বড় হাত তুলে আমি চাই দেখলাম বিমু ডিম নিয়ে বানিয়েছে। রাস্তার মধ্যে সুভাষ কি করলো, ল্যাংমার বিমু ফালাই দিল, ডিম গেল ভাঙ্গা। আমি কি করুম, ডিম থুয়ে বললাম আমি। তোমরা বাড়তে থাকো, এগুলো তোমরা দেখো। তোমরা কোনো বৌমা পোলা মানে দিকে খেলা যাইতো, ছোট হয়ে বড় হাত তুলে, এটা তো সহ্য জিনিস না। বৌমা দেখো, ও তো বড়, ও হলো ছোট, তুমি এই জিনিসটা একটু ভালো করে শিখাইও। আপনাদের আর কিছু বলতে হইব না আম্মা, আমি সবই বুঝতে পারছি। অনেক হয়েছে, কিন্তু আর না, অনেক সহ্য করছি আমি। তুই এখন যথেষ্ট বড় হইছস, এক কাজ করি আম্মা, সুগার নিয়ে হোস্টেলে রাখে আসি। ও আম্মা, আপনারা না করেন না, কারণ বোন হয়ে যেহেতু বোনের শত্রু মনে করে, এরকম বোন থাকার সাথে না থাকা অনেক ভালো। ও বাপ মার আদর ছাড়া, বোনের আদর ছাড়া থাইকে বড় হয়ে দেখুক যে কেমন লাগে গার্জিয়ান না থাকলে। না, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। আপু, আমি যতই তোমার সাথে খারাপ আচরণ করি, কিন্তু
আসলে আমি তোমার অনেক ভালোবাসি আপু। তুমি বড় হয়ে ছোটরে মাফ করতে পারো না আপু?